আজ মহাজীবনের কথায় যার কথা বলতে বসেছি তার কথা বলার আগে তার শিষ্যদের কথা বলতেই হবে। কিন্তু গুরুদেবের আগে তার শিষ্যদের কথা কেন বলতে চাইছি সেই কথাটাই ভাবছেন তো। বলতে চাইছি কারণ লালগোলার একটা ইংরেজি স্কুল গৌরসুন্দর দ্বারিকানাথ বিদ্যালয়ের একজন হেডমাস্টার, তার মধ্যে ঠিক কী এমন ছিল বলুন তো, যার জন্য তার কাছে স্বনামধন্য সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বরা মাথা নত করে বসে থেকেছেন দিনের পর দিন? সেটা জানতে হবে তো। জানতে হবে কেন তাকে গুরুর আসনে বসিয়ে তাঁরা যোগশিক্ষা গ্রহণ করেছেন। আর এই বিষয়টি একটু স্পষ্ট করে জেনে নিতে গেলে জানেন তার শিষ্যদের কথা আগে বলতেই হবে। আর এই ব্যাপারটা কিন্তু সত্যি সাংঘাতিক কৌতূহল জাগায়, দেখবেন। তা সেই মাস্টারমশাইয়ের শিষ্যদের নামগুলো আগে একটু বলি। তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, সঙ্গীত সাধক সুরেশচন্দ্র চক্রবর্তী, বারিন ঘোষ, এই সমস্ত অসংখ্য সব বিখ্যাত মানুষজন। এই হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে ঋষি অরবিন্দ স্বয়ং বলেছিলেন যে দ্য গ্রেটেস্ট যোগী অফ মডার্ন বেঙ্গল। তাঁরই অনুপ্রেরণায় কাজী নজরুল ইসলামের সাধন জীবনও শুরু হয়েছিল। আর শুধু তাই নয়, কাজী সাহেবের শ্যামা সঙ্গীত রচনার অনুপ্রেরণাও সেই তিনিই ছিলেন। প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে মহাজীবনের কথায় আজ আপনাদের শোনাব যোগী বরদাচরণ মজুমদারের জীবন কথা। নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলা, যে জেলা শুনলেই লালন ফকিরের নাম মনে আসে, সেই জেলার কুমারখালী পরগনার সাঁওতিয়া গ্রামে থাকতেন রামচরণ মজুমদার। যদিও তিনি রামচরণ দেব শর্মা নামেও পরিচিত ছিলেন। এই রামচরণ মজুমদার এবং তাঁর স্ত্রী রুদ্রাণী দেবী দুজনেই যতটা সরল মানুষ ছিলেন ততটাই পণ্ডিত ও শিক্ষিত ছিলেন। কিন্তু রুদ্রাণী দেবীর বাবা রামলোচন বাবুর মনে একটা খুব কষ্ট ছিল। তার খালি মনে হতো যে তার কোনো পুত্র সন্তান নেই। একজন পুত্র সন্তানকে যদি নিজের হাতে তিনি মানুষ করতে পারতেন তো তার জীবনের একটা অপূর্ণ স্বাদ মিটত। সেই খেদ তার জীবনে বড় প্রবল ছিল। মেয়ে রুদ্রাণীর বিয়ে দিয়ে রামলোচনবাবু ভাবলেন জামাইকেই যদি বুঝিয়ে রাজি করিয়ে নিজের বাড়িতে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়, তাহলে তিনি পুত্র সন্তানের অভাবটা মেটাতে পারবেন। আর যেমন ভাবা তেমন কাজ। রামলোচনবাবু তাঁর জামাই মানে রামচরণ মজুমদারকে তাঁর প্রাণের সব কথা খুলে বললেন। রামচরণ কিন্তু শ্বশুরমশাইকে নিরাশ করেননি। স্ত্রী রুদ্রাণীকে নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে শ্বশুর বাড়িতে এসে উঠলেন তিনি। রামলোচনবাবুর বাড়িতে মুর্শিদাবাদে স্ত্রী রুদ্রাণী দেবীকে নিয়ে রামচরণ মজুমদারের আসার পর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। রামচরণ আর রুদ্রাণী দেবী তাঁদের বড় ছেলে দক্ষিণাচরণের বিয়ের জন্য পাত্রী খুঁজতে শুরু করলেন। এবার খুঁজতে খুঁজতে মুর্শিদাবাদেরই পাহাড়পুরের মাতঙ্গিনী দেবীকে তাদের মনে খুব ধরল। মেয়েটি বড় সুলক্ষণা। দক্ষিণাচরণ মজুমদার আর মাতঙ্গিনী দেবীর ঘরেই এবার জন্ম নিলেন আধুনিক বাংলার যোগী সাধক বরদাচরণ মজুমদার। তারিখটি হল 1293 বঙ্গাব্দের 16ই শ্রাবণ, ইংরেজিতে 1886 সালের 30শে জুলাই, আর দিনটি ছিল শনিবার। সদ্যজাত সন্তানের আঁতুর তখনও কাটেনি। সেই সময়ের একটা দিনের একটা ঘটনার কথা বলি এবার। একেবারে নিশুতি রাত তখন, বুঝলেন। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। আঁতুর ঘরের ভেতরে রেড়ির তেলের টিমটিম আলো জ্বলছে আর বাইরে ঘরের দরজায় ধুনি জ্বলছে। হঠাৎ কচি শিশুর হাত পা নড়ে ওঠায় ঘুম ভেঙে গেল মাতঙ্গিনী দেবীর। কিন্তু ঘুম ভেঙে তিনি অবাক হয়ে গেলেন। এ কি দেখছেন তিনি? সারা ঘর জুড়ে তখন ছড়িয়ে পড়েছে এক উজ্জ্বল জ্যোতির ছটা। গোটা ঘরটা, বুঝলেন, একেবারে
আলোয় ঝলমল করছে। আর সদ্যজাত শিশুটিও তখন অবাক হয়ে চোখ মেলে চেয়ে রয়েছে। মাতঙ্গিনী দেবী ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি দরজার বাইরে ধনুচির দিকে তাকালেন। দেখলেন না, সেটা তো জ্বলে যায়নি, বরঞ্চ হাওয়ার দাপটে সেই ধুনি অনেকক্ষণ আগেই নিভে গেছে। এই আলো তার ঘরের মধ্যে কোথা থেকে আসছে? এবার তিনি নিজেকে আর সামলাতে পারলেন না। ভয় পেয়ে তাড়াতাড়ি দরজার বাইরে শুয়ে থাকা শাশুড়িকে চিৎকার করে ডেকে উঠলেন। শাশুড়ি মাও এলেন, আর অমনি সে আলো কোথায় যেন হারিয়ে গেল। ঘরে আবার আগের মতোই স্বাভাবিক অন্ধকার নেমে এলো। মাতঙ্গিনী দেবীর মুখে সব শুনে শাশুড়ি ঠাকুরুন তারপর বললেন যে, ওই জ্যোতি আমিও দেখেছি বৌমা, তুমি ভয় করো না, মহাপুরুষের কথা এতদিনে ফলল। তারপর তিনি ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম করলেন, আর করে শাশুড়ি মা তাঁর বৌমাকে আবারও বললেন যে এই শিশু এক মহা প্রতিশ্রুতিময় জাতক। মাতঙ্গিনী দেবী যেন ছেলেকে অতি যত্নে মানুষ করেন। এই যে মহাপুরুষের কথা এতদিনে ফলল বললেন কথাটা, মাতঙ্গিনী দেবী শাশুড়ি মা, এই মহাপুরুষ আসলে কে সে কথাই ভাবছেন তো? কার কথা বললেন তিনি? এই মহাপুরুষ হলেন একজন যোগী সাধক। রামচরণ মজুমদারকে তিনি একবার বলেছিলেন যে তাঁর ঘরে একজন যোগী জন্ম নেবেন। পরবর্তীকালে এই শিশুটি হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম যোগী সাধক ও বহু বিপ্লবী ও বিখ্যাত মানুষদের আধ্যাত্মিক গুরু শ্রী বরদাচরণ মজুমদার। বরদাচরণের বয়স তখন মাত্র 4 কি 5 হবে। একদিন বিকেলবেলা বাড়ির বাইরে তাঁর বন্ধুদের সঙ্গে তিনি খেলছেন। এমন সময় দেখতে পেলেন একজন জটা জুটোধারী সন্ন্যাসী হাতে ত্রিশূল আর কমণ্ডলু নিয়ে তাঁর দিকেই তাকিয়ে আছেন। আর তারপর সেই সাধু ইশারা করে সেই ছোট্ট বরদাচরণকে তাঁর নিজের কাছেও ডাকলেন। বরদাচরণও মন্ত্রমুগ্ধের মতো সেই সাধুর কাছে গিয়ে দাঁড়ালেন। সাধু বরদাচরণকে একবার ভালো করে দেখে খুব খুশি হয়ে তাঁর হাতের আঙুল বরদাচরণের মেরুদণ্ডে স্পর্শ করলেন, আর কানে কানে কি একটা যেন বললেন। সাধুর আঙুল বরদাচরণের মেরুদণ্ড স্পর্শ করতেই বরদাচরণ একেবারে মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে গেলেন। আর তারপর সেই সাধু চলে গেলেন, এবং তারপর বরদাচরণও কিন্তু আর খেললেন না। বন্ধুদের সঙ্গে খেলা ফেলে সেদিন তিনি বাড়ি ফিরে এলেন। দেখতে দেখতে 4-5 বছরের সেই বরদাচরণ এবার আস্তে আস্তে বড় হচ্ছেন। বরদাচরণের বয়স তখন 8 বছর। দক্ষিণাচরণ এবার ছেলের পৈতে দিলেন। পৈতের রাতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। সেই রাতে ঘুমের ঘোরে স্বপ্নের মধ্যে বরদাচরণ দেখলেন আকাশের বুকে এক বিশাল জ্যোতির্লিঙ্গ, আর তাঁর শরীর থেকে জ্যোতিস্তম্ভ বিচ্ছুরিত হচ্ছে। সেই জ্যোতিস্তম্ভ ক্রমশ নিচের দিকে নামতে নামতে তার বিছানার পাশে একেবারে মাটির বুকে এসে দাঁড়ালো। এখানে বলে রাখি, তিনি সেই সময় থেকেই হরিণ চামড়া পেতে শুতেন। তো সেই দিব্য জ্যোতিস্তম্ভ তখন রূপলী পাহাড়ের মতো উজ্জ্বল দেবাদিদেব আশুতোষ শঙ্করের রূপ ধারণ করল। তারপর তিনি বরদাচরণকে বুকে জড়িয়ে ধরে তার কানে দীক্ষা মন্ত্রটি দান করলেন, আর তারপর আবারও জ্যোতিরূপে বিলীন হয়ে গেলেন। ভাবতে পারছেন, অন্য কোনো মানুষ বা যোগী নন, স্বয়ং দেবাদিদেব মহাদেব হলেন বরদাচরণের দীক্ষাগুরু। আর সেদিন থেকেই বরদাচরণের স্বভাবটা একেবারে বদলে গেল। কোন ঘোরে যেন সব সময় তিনি মগ্ন হয়ে থাকতেন। তারপর থেকে পরবর্তীকালে বরদাচরণ তার বই দ্বাদশ বাণীতে নিজেও লিখেছেন যে শাক্ত বংশে আমার জন্ম, আমার শৈশব কাটিয়াছে সেই প্রভাবের মধ্যেই। অথচ মাত্র 8-9 বৎসর বয়সের সময় কোথা হইতে কেমন করিয়া ওং নমঃ শিবায় মন্ত্রটি আসিয়া আমার অন্তরের তারে জড়াইয়া গেল। সে ঘটনা এতই অলৌকিক যে তাহা ছাপার অক্ষরে প্রকাশ করার কোনো সার্থকতাই নাই।
সেই দিন উন্মুক্ত আকাশতলে বটবৃক্ষ মূলে ক্রীড়ারত বালকের মনে যে বিপর্যয় শুরু হইয়া গেল, তাহার জের যে কোথায় গিয়া মিটিবে তাহা অন্তর্যামী ভগবানই জানেন। তবে সেই যে এক সাধু বরদাচরণকে মন্ত্র দিয়ে গেলেন, সেই মন্ত্র কিন্তু তিনি ভোলেননি। সেদিনে সেই ঘটনার পর থেকে সেই মন্ত্রই জপ করতে শুরু করলেন বরদাচরণ। মনে মনে মন্ত্র জপ করেন আর ধ্যানে শিব মূর্তির চিন্তা করতে থাকেন। জপ করতে করতেই বরদাচরণ দেখতে পেলেন যে জটা জুটোধারী স্বয়ং শিবের ধ্যান মূর্তি যেন একেবারে জীবন্ত হয়ে উঠল। বালক বরদাচরণের দিকে তাকিয়ে সেই চিন্ময় সত্তা মহাদেব মধুর হাসি হাসেন, বরদাচরণের সঙ্গে কথা বলেন, আরও কত কি যে দর্শন হয় তাঁর, সেসব কথা অবশ্য জানাও যায় না। অত জীবনের 10-12টা বছর ধরে শিবের চিন্তায় এভাবেই বিভোর হয়েছিলেন বরদাচরণ। বরদাচরণ এবার মুর্শিদাবাদের কাঞ্চনতলার জগৎবন্ধু রায় ইংরেজি স্কুলে ভর্তি হলেন। দেখতে দেখতে এন্ট্রান্স পরীক্ষাও এসে গেল তার। কিন্তু এন্ট্রান্স দেওয়ার আগেই বরদাচরণের জীবনের মোড় ঘুরে গেল। তখন তার বয়স মাত্র 16 বছর। বরদাচরণের ঠাকুমা রুদ্রাণী দেবীর মনে প্রথম থেকেই যে ভয়টা ছিল, সেই ভয়টা এবার তাকে একেবারে সম্পূর্ণরূপে গ্রাস করল। নাতি যদি সন্ন্যাসী হয়ে যায়, সেই যে যোগী, সেই মহাপুরুষ এসে বলে গিয়েছিলেন, সেই যোগী তো তাকে আগে থেকেই মহাপুরুষ বলে চিহ্নিত করে রেখেছেন। আর তার নাতির যা মতিগতি, তাতে একেবারেই ভরসা পেলেন না ঠাকুমা। বৌমা মাতঙ্গিনী দেবীকেও আবারও সেই যোগীর কথা মনে করিয়ে দিলেন রুদ্রাণী দেবী। মাতঙ্গিনী দেবীও আর দেরি করলেন না। বহরমপুর সৈদাবাদের বাসিন্দা তারকনাথ চক্রবর্তীর মেয়ে দনুজ দলনী দেবীর সঙ্গে 7 তাড়াতাড়ি বরদাচরণের বিয়ে দিয়ে দিলেন তিনি। এদিকে সময় তো বসে থাকে না, এন্ট্রান্স পরীক্ষাও শেষ হয়ে গেছে। রেজাল্ট বেরোনোর আগে একটা লম্বা ছুটি থাকে, কিন্তু ঘরে বসে থাকাটা তার একেবারেই অপছন্দের বিষয়। আর তাই কাঞ্চনপুর স্কুলেই শিক্ষকতার কাজ শুরু করে দিলেন বরদাচরণ। তারপর রেজাল্ট বেরোনোর পর স্কুলের চাকরি ছেড়ে দিয়ে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে বিএ পড়তে ভর্তি হলেন তিনি। বরদাচরণের পরিবার একেবারেই সচ্ছল ছিল না, কিন্তু নিজের পরিবারের অর্থকষ্ট দূর করতে কলেজে পড়ার পাশাপাশি বাড়িতে এবার টিউশন করতে শুরু করলেন বরদাচরণ। পড়ানোর অভ্যেসটা তার আগেই ছিল, কাজেই এ কাজে তার কোনো ক্লান্তিও ছিল না। সারাদিন কলেজের পড়াশোনা, তারপর বাড়ি ফিরে ছেলে পড়িয়েও শরীরে কোনো আলস্য নেই তার। রাতে আবার গভীর ধ্যানে ডুবে যান বরদাচরণ। এই সময়েই একদিন একটা ঘটনা ঘটল। তখন বরদাচরণের বয়স প্রায় 25-26 বছর হবে। এই বিষয়ে বরদাচরণ নিজে লিখছেন তার বইতে, আমার বয়স যখন 25-26 বৎসর, তখন রুদ্ধ চোখের সম্মুখে যেন বিরাটের আভাস লইয়া এক শ্বেত আকাশ ফুটিয়া উঠিল। অত্যুজ্জ্বল জ্যোতির বিন্দু দেখিতে দেখিতে কিছুক্ষণের জন্য মন যেন কোথায় হারাইয়া তলাইয়া অবলুপ্ত হইয়া গেল। ক্রমে শ্বেত আকাশ জ্যোতির্ময় হইতে লাগিল এবং প্রায়ই যেন একইভাবে হারাইয়া যাইতে লাগিল। বিচিত্র এক নিদ্রার মতো বোধ হইত। কিছুদিনের মধ্যেই এইরূপ অবস্থা প্রাত্যহিক হইয়া উঠিল। জ্যোতির্ময় আকাশ দেখি আর মন সাময়িকভাবে হারাইয়া যায়। অজানা আনন্দে হৃদয় মন প্রাণ ভরিয়া উঠে। মাত্র 25-26 বছর বয়সেই বরদাচরণের জ্যোতির্দর্শন হল। ঈশ্বরের অহৈতুকী কৃপায় মহানন্দে ভক্তিসাগরে ভেসে গেলেন বরদাচরণ। তবে তিনি একা নন, তাঁর স্ত্রীকেও প্রকৃত সহধর্মিণী করে গড়ে তুলেছিলেন বরদাচরণ। দনুজ দলনী দেবী নিজেও তাঁর স্বামীর সঙ্গে যোগ সাধনা অভ্যেস করতেন। বলা বাহুল্য, স্ত্রীকে তিনি নিজেই যোগ সাধনা শিখিয়েছেন। স্ত্রী হয়ে উঠলেন তার সাধন সঙ্গিনী।
দেখতে দেখতে সময়ের চাকা আরও এগিয়ে চলল। বরদাচরণ আর দনুজ দলনী দেবীর কোল আলো করে 3টি ছেলে আর 2টি কন্যা সন্তানের জন্ম হল। স্বামী বরদাচরণকে গুরুর মতোই ভক্তি শ্রদ্ধা করতেন তার স্ত্রী, তার সাধন সঙ্গিনী দনুজ দলনী দেবী। স্বামীর যোগ ও বিভূতি দেখে বিস্ময়ে নীরব হয়ে যান তিনি। তার স্বামীকে কেন্দ্র করে যে সমস্ত অলৌকিক ঘটনা রোজ প্রায় ঘটতে থাকে, তাদের কোনো তল পান না দনুজ দলনী দেবী। কখনো কখনো সেই সমস্ত ঘটনার 2-1টা নিজের মুখে তার শিষ্যদেরও শুনিয়েছেন বরদাচরণ। তেমনি একটি ঘটনা এবার শোনাই। বরদাচরণের কাছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করেছে তখন। একদিন এক শিক্ষিত পরিবারের গৃহবধূ তার কাছে এসেছেন। সেই বধূর মনে একটি দুঃখ, পরপর তার সমানে কন্যা সন্তান জন্মাচ্ছে, কিন্তু একটিও ছেলে নেই। রক্ষার কোনো উপায় দেখতে পাচ্ছেন না তিনি। তাই নিরুপায় হয়ে উপায়ের খোঁজ করতেই বরদাচরণের কাছে এসেছেন সেই গৃহবধূ, সেই ব্যথাতুর মা। তার সমস্ত কথা শুনলেন বরদাচরণ। তারপর চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে রইলেন। তারপর সেই মহিলাকে তিনি একটা অদ্ভুত প্রশ্ন করলেন। তিনি জানতে চাইলেন যে তিনি কি ছোটবেলায় নাচ ভালোবাসতেন। হ্যাঁ, সেই গৃহবধূকে বরদাচরণ জিজ্ঞাসা করলেন যে সেই গৃহবধূটি ছোটবেলায় নাচ ভালোবাসতেন কিনা। এমন আশ্চর্য প্রশ্ন শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সেই মহিলা। সত্যি তো, নাচ তো তার খুব প্রিয় ছিল। নেচে তিনি ছোটবেলায় পুরস্কারও পেয়েছেন অনেক। সব শুনে আরও একটা অদ্ভুত কথা বললেন তারপর বরদাচরণ। বললেন যে এই নাচই তার বর্তমান কষ্টের একমাত্র কারণ। এবার তো সেই নারী একেবারে স্তব্ধ হয়ে গেলেন। এমনটা হতে পারে নাকি কখনো? বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছেন তিনি। আর তার দিকে তাকিয়ে তার মনের কথা স্পষ্ট বুঝতে পেরে গেলেন বরদাচরণ। তারপর তাকে আরও এক অদ্ভুত সত্য শোনালেন। ছোটবেলায় সেই নারী তার স্বপ্নে এক নর্তকীকে দেখতে পেতেন। সেই নর্তকীর মুদ্রা অনুকরণ করে তিনি নাচতেন। আর আশ্চর্য সেই মুদ্রা, অদ্ভুত সেই বিভঙ্গ ছিল। বধূটি এবারও স্বীকার করলেন যে হ্যাঁ, বরদাচরণ এইগুলো যা যা বললেন সমস্ত সত্য। তিনি ছোটবেলায় স্বপ্নে এক নর্তকীর নাচ দেখতেন এবং তার সেই আশ্চর্য মুদ্রা বিভঙ্গ তিনি অনুকরণ করতেন। বধূটি স্বীকার করলেন সবটা। আবারও এরপর এক আশ্চর্য কথা শোনালেন বরদাচরণ। তিনি বললেন যে ওই নর্তকী আসলে অন্য কেউ নন, ওই নারী নিজে। সেই বধূ তো এবার মরিয়া যে না, এটা কিছুতেই হতে পারে না। অমন আশ্চর্য রূপ, অদ্ভুত ভঙ্গি, অনন্য মুদ্রা তিনি পাবেন কোথায়? বরদাচরণ হাসলেন, বললেন যে এই রূপ আসলে তার পূর্বজন্মের রূপ। পূর্বজন্মে এক দেব মন্দিরের রূপসী দেবদাসী ছিলেন সেই মহিলা। তার নিজের রূপ ও নাচ নিয়ে মনে বেশ অহংকারও ছিল তার। সেই মন্দিরে ছিলেন এক তরুণ তপস্বী। ধ্যান ভজন ছাড়া তিনি কিছুই জানতেন না। নির্লিপ্ত আর অনাসক্ত সেই সাধককে নিজের রূপ ও লাস্য দিয়ে আকৃষ্ট করার আপ্রাণ চেষ্টা করেছেন সেই দেবদাসী, মানে এ জন্মের সেই গৃহবধূ। তার আগের জন্মে যখন দেবদাসী ছিলেন, নর্তকী ছিলেন, তখন তার সেই অপূর্ব লাস্য দিয়ে সেই অনাসক্ত উদাসীন সাধককে তিনি মুগ্ধ করার, মোহিত করার, আকৃষ্ট করার চেষ্টা করতেন। বিরক্ত, ক্ষুব্ধ হয়ে সেই সাধক শেষ পর্যন্ত মন্দির ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আর যাওয়ার সময় সাধকের মনে যে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছিল, সেই ক্ষোভই এই নারীর বর্তমান জীবনে অভিশাপ হয়ে দেখা দিয়েছে। বরদাচরণ স্পষ্ট জানিয়ে দেন যে এই জন্মে তার কোনো পুত্র সন্তান হবে না। এই কন্যাদের নিয়েই তাকে সুখী থাকতে হবে। সাধক বরদাচরণের খ্যাতি আর প্রভাব
এরপর আস্তে আস্তে ক্রমেই ছড়িয়ে পড়তে শুরু করল। অবশ্য সাধনার সঙ্গে সঙ্গে তার পড়াশুনো আর জীবিকাও সমানভাবে চলতে লাগল। নিজের পড়াশুনো, জীবিকার কাজও তিনি সমানভাবে ভালোবেসে এগোতে লাগলেন। বিএ পরীক্ষা পাশ করে 1915 সালের 6 জুলাই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে গৌরসুন্দর দ্বারিকানাথ ইংরেজি স্কুলে শিক্ষক হিসাবে যোগ দিলেন বরদাচরণ। আর তার পরের বছর মানে 1916 সালের 27 জানুয়ারি সেই স্কুলের হেডমাস্টার হিসেবে নিযুক্ত হলেন তিনি। শিক্ষক হিসেবে ছাত্রদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তার প্রতি ছাত্রদের শ্রদ্ধা আর ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু এমন জনপ্রিয় শিক্ষকের চারিত্রিক দৃঢ়তাকেও বেশ ভয় পেত তারা। কোনো অন্যায়কে তো তিনি সহ্য করতে পারতেন না একদম, এবং করতেনও না। ছাত্রদের তিনি শেখাতেন যে শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে তোলা নয়, জীবনের পূর্ণতর সত্যকে জানার চেষ্টাই শিক্ষার আসল উদ্দেশ্য। বরদাচরণ কিন্তু তার ছাত্রদের শুধুমাত্র ব্যবহারিক শিক্ষাই দিতেন না, ভারতের প্রাণ ধর্ম, অধ্যাত্ম শিক্ষা দিয়ে তাদের পূর্ণ মানুষ করে তোলার তিনি চেষ্টা শুরু করলেন। তাই শুধু ক্লাসের পড়াশুনো নয়, মাঝে মাঝেই ছাত্রদের নিয়ে তিনি ফুটবল খেলতেন, সাঁতার কাটতে যেতেন। তার স্কুলের ছাত্রদের সঙ্গে অবাধে মেলামেশা করতেন বরদাচরণ। আর শুধু তাই নয়, ছাত্রদের মনোযোগ বৃদ্ধির জন্য তাদের ধ্যানের শিক্ষাও দিতে শুরু করলেন তিনি। কারণ মনোযোগ না বাড়লে শিক্ষার অনেকটাই যে ফাঁকি পড়ে যাবে। ভাবুন একবার, এমন ছাত্র দরদি, বিশেষ করে শিক্ষা দরদি শিক্ষকের কথা ইতিহাস বোধহয় আর বিশেষ লেখেও নি, জানেন। একেই বলে প্রকৃত শিক্ষক। সমাজের সমস্ত স্তরের দিকে তার সমান নজর ছিল। গরিব ছাত্ররা টাকার অভাবে যারা পড়াশুনো করতে পারত না, তাদের নিজের টাকা দিয়ে পড়াশুনো শুরু করালেন বরদাচরণ। তখন ভারত জুড়ে স্বাধীনতা সংগ্রামের আগুন ছড়িয়ে পড়েছে। অল্পবয়সী ছেলে মেয়েরা দলে দলে সশস্ত্র বিপ্লবে নাম লিখিয়েছে। বরদাচরণ ততদিনে নিমতিতা হাই স্কুলে বদলিও হয়ে এসেছেন। কিন্তু ছাত্র সমাজে বরদাচরণের খ্যাতি দেখে ব্রিটিশ পুলিশ বরদাচরণের উপর নজর রাখতে শুরু করল। তার মধ্যে বরদাচরণের 2-1 ছাত্র আবার বিপ্লবী দলে ততদিনে নামও লিখিয়েছে। বরদাচরণ অবশ্য প্রথমে কথাটা জানতেন না, কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখা গেল যে ছাত্ররা গোপনে বিপ্লবী দলে নাম লেখাচ্ছে, আর বরদাচরণ তাদের পুলিশের হাত থেকে রক্ষা করতে এবার উঠে পড়ে লাগলেন। তিনি স্কুল থেকে ট্রান্সফার করে অন্য স্কুলে তাদের পাঠিয়ে দিলেন, কাউকে আবার কোথাও অনেক দূরে পাঠিয়ে দিলেন। কিন্তু এখানে একটা অদ্ভুত কথা বলতেই হয়। বরদাচরণ কিভাবে ওই ছাত্রদের চিহ্নিত করেছিলেন তা কিন্তু কেউ জানে না। যারা বরদাচরণকে চিনতেন পরবর্তীকালে স্মৃতিকথায় তারা এই কথাটা জানিয়েছেন। এরপর বরদাচরণ নিজেও লালগোলা হাই স্কুলে আবারও বদলি নিয়ে চলে গেলেন। তবে সেখানেও বেশি দিন রইলেন না তিনি। এবার তার গন্তব্য ভবানীপুর। আর এখানেই ঘটে গেল একটা যুগান্তকারী ঘটনা। একদিন ডক্টর অমিয় মাধব মল্লিকের বাড়িতে দোতলায় বরদাচরণ বসে আছেন। একজন মাঝবয়সী ভদ্রলোক ঘরে ঢুকে বরদাচরণকে প্রণাম করে জানালেন যে সুভাষচন্দ্র বসু গোপনে বরদাচরণের সঙ্গে দেখা করতে চান। তখনও কিন্তু সুভাষচন্দ্র নেতাজি হননি। বরদাচরণ পরের দিন রাত 8টায় সুভাষ বসুকে তার সঙ্গে দেখা করতে আসতে বললেন। ঠিক তাই হলো। পরদিন নির্দিষ্ট সময় সুভাষচন্দ্র তার কাছে এসে দাঁড়ালেন। সুভাষকে নিয়ে বরদাচরণ দরজা বন্ধ করে কি কথা বলেছিলেন তা আজও জানা যায়নি। তবে 2.5 ঘন্টা পর যখন সুভাষচন্দ্র ঘর থেকে বেরিয়ে এলেন, তখন সুভাষের মুখ দেখে সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তার মুখ যেন একেবারে লাল টকটক করছে। কোনো একটা ঘোরের মধ্যে যেন ডুবেছিলেন তখন সুভাষ। আর সুভাষ চলে যেতেই বরদাচরণ এবার এক আশ্চর্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সুভাষ হলেন মহাক্ষত্রিয়, কিন্তু
যদি সুভাষের ব্রাহ্মণ্য দৃষ্টি খুলে যায় তাহলে পৃথিবীতে সুভাষ অঘটন ঘটিয়ে ফেলবেন, তখন দুনিয়ায় একটা সাড়া পড়ে যাবে। বরদাচরণের এই কথা তো সত্যি হয়েছিলই, অবশ্যই, তা আজ আমরা সকলেই জানি। আর সেই ভবিষ্যৎবাণীর ফল হিসেবেই আমরা সুভাষচন্দ্রকে আমাদের নেতাজি হিসেবে পেয়েছি। সুভাষচন্দ্রের অধ্যায় কিন্তু এখানেই শেষ নয়। এরপর সুভাষচন্দ্র মাঝে মাঝেই লালগোলায় বরদাচরণের কাছে যোগ শিক্ষা নিতে ছুটে গিয়েছেন। এখানে আপনাদের আর একটা তথ্য জানিয়ে রাখি, ভগবানজি বা গুমনামি বাবার চিঠিতেও কিন্তু বরদাচরণের নাম পাওয়া গিয়েছে। সুভাষচন্দ্রের পরে এবার আরও একজন প্রিয় শিষ্যের কথা বলি। তাঁর নাম কাজী নজরুল ইসলাম, বরদাচরণের আদরের কাজী ভায়া। নিমতিতার জমিদার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বরদাচরণের সঙ্গে নজরুলের প্রথমবার দেখা হয়েছিল। সেই বিয়েতে নজরুল এসেছিলেন বরযাত্রী হিসেবে, আর এই বিয়ে বাড়িতেই বরদাচরণ নজরুলকে গোপনে দীক্ষা দিয়েছিলেন এবং এখানেই তাকে ধ্যান করতেও শিখিয়েছিলেন তিনি। বরদাচরণের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার স্মৃতিতে পথহারার পথ বইটির ভূমিকায় কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, নিমতিতা গ্রামের এক বিবাহ সভায় সকলেই বর দেখিতেছে, আর আমার ক্ষুধাতুর আঁখি দেখিতেছে আমার প্রলয় সুন্দর সারথীকে। সেই বিবাহ সভায় আমার বধূরূপিণী আত্মা তাহার চিরজীবনের সাথীকে বরণ করিল। অন্তঃপুরে মুহুর্মুহু শঙ্খধ্বনি হুলুধ্বনি হইতেছে, চন্দনের সূচি সুরভি ভাসিয়া আসিতেছে, নহবতে সানাই বাজিতেছে। এমনই শুভক্ষণে আনন্দ বাসরে আমার সে ধ্যানের দেবতাকে পাইলাম। তিনি এই গ্রন্থ গীতার উদ্গাতা শ্রী শ্রী বরদাচরণ মজুমদার মহাশয়। বরদাচরণ আর নজরুলের প্রথম দেখা হওয়ার কিছুকাল পরেই নজরুল তার প্রিয় ছোট ছেলে বুলবুলকে হারালেন। বসন্ত রোগে অকালে চলে যায় বুলবুল। পুত্র শোকে ব্যথিত নজরুল শান্তি পেতে লালগোলায় বরদাচরণের কাছে ছুটে গিয়েছিলেন। গুরুদেবের সান্ত্বনা, স্নেহ, ভালোবাসা পেয়েও পুত্র শোকে ভারাক্রান্ত নজরুলের মন কিছুতেই শান্ত হল না। বুলবুলকে একবার চোখে দেখার জন্য আকুল হয়ে উঠলেন তিনি। বরদাচরণ বললেন, ঠিক আছে কাজী ভায়া, তুমি বুলবুলের দেখা পাবে, কিন্তু তার সঙ্গে কথা বলবে না তুমি। বরদাচরণের আশ্বাস পেয়ে নজরুল তারপর কলকাতা ফিরে এলেন এবং কয়েকদিনের মধ্যেই মহা আনন্দে ভরপুর হয়ে লালগোলায় বরদাচরণের কাছে তিনি আবার ছুটে গেলেন। একদিন সন্ধেবেলা মন্ত্র জপ করতে করতে বুলবুলের দেখা তিনি পেয়েছেন। শোকাকুল বাবা এবার আনন্দে আত্মহারা হয়ে গেছেন, আর শিষ্যের শান্তি দেখে এবার গুরুও নির্ভার হলেন। নজরুলের গান তিনি ভালোবাসতেন খুব। সেদিন কি তার গুরুদেবকে কোনো গান শোনাতে বসলেন কাজী ভায়া? সে কথা অবশ্য জানা যায় না। সুভাষচন্দ্র বসু, নজরুল ইসলাম, দিলীপ কুমার রায়দের মুখে মুখে বরদাচরণ মজুমদারের নাম কলকাতা শহরে ছড়িয়ে পড়ল। শ্রী অরবিন্দ অবধি বরদাচরণকে চিঠি লিখতেন। অনেক বিপ্লবী বরদাচরণের কাছে যোগ শিখতে আসতেন। লালগোলা হাই স্কুলের হেড স্যার যোগী পুরুষ বরদাচরণের কাছে দিন রাত লোক আসছে তো আসছেই, লোকের যেন ঢল নেমেছে একেবারে। আর বরদাচরণেরও কিন্তু কোনো বাছ বিচার নেই, যে আসছে তাকেই তিনি আপন করে নিচ্ছেন। তবে এত মানুষ তার কাছে ভিড় করে এলেও তিনি কিন্তু নিজেকে গোপন রাখতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন। প্রকাশ বা প্রচারে তাঁর ছিল প্রবল অনীহা। দেখতে দেখতে অনেকগুলো বছর এবার কেটে গেল। শিক্ষকতা সাধনার পাশাপাশি শিষ্য, সন্তান এদের সকলকে ভালোবেসে চললেন তিনি, আর তাদের ভালোবেসেই তিনি জীবনের অনেকটা সময় কাটিয়ে দিলেন। কিন্তু ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার মাঝে মাঝেই তাকে কাবু করে ফেলত। যে সময়ের কথা বলছি তখন ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশারের ভালো ওষুধ সেরকম কিছুই ছিল না।
মাঝে মধ্যে কলকাতায় চিকিৎসা করিয়ে বরদাচরণকে লালগোলায় ফিরে যেতে হয়। এর মধ্যে 1937 সালে বারালা ইংরেজি হাই স্কুলে রেক্টর হিসেবে যোগ দিলেন বরদাচরণ। কিন্তু শরীরটা তার একদম ভালো যাচ্ছিল না। একদিন হঠাৎই স্কুলের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন। ডাক্তার পরীক্ষা করে বললেন যে স্ট্রোক হয়েছে তার। তার পরিচিত আর আপনজনেরা এবার বেশ ভয় পেয়ে গেলেন। তখনকার চিকিৎসা তো আর আজকের মতো এত উন্নত ছিল না, কিন্তু বরদাচরণের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি সেই একই রকম শান্ত আর নির্মোহ। শুধু কয়েকটা অসম্পূর্ণ কাজ একটু তাড়াতাড়ি যেন মিটিয়ে ফেলার চেষ্টা করতে লাগলেন তিনি। মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসা ডাক হয়তো শুনতে পেয়েছিলেন তিনি। মেয়ের বিয়ে দেবেন বলে তাড়াহুড়ো করে লালগোলায় ফিরে গেলেন বরদাচরণ। 1 বছরের মধ্যে মেয়ের বিয়েও দিয়ে দিলেন। তারপর এক অদ্ভুত সমস্যা দেখা দিল তার। নিজের দেহের ভারসাম্যটা তিনি আর কিছুতেই ধরে রাখতে পারছিলেন না। শরীরটা বরদাচরণের শিথিল হয়ে যাচ্ছিল ক্রমশ। শিষ্য ও বন্ধুরা বুঝতে পারছিলেন যে বরদাচরণ এবার মহাসমাধির জন্য তৈরি হচ্ছেন। ইদানিং বরদাচরণ নিজেও তার বিভিন্ন কাজকর্মের মধ্যেও সেই ইঙ্গিতই দিয়ে যাচ্ছিলেন। 1940 সালের মাঝামাঝি সময়ে কলকাতায় এলেন বরদাচরণ। ডাক্তার দেখিয়ে শিষ্য ও বন্ধুদের সঙ্গে কয়েকটা দিন আনন্দে কাটিয়ে এপ্রিল মাস নাগাদ আবার তিনি লালগোলায় ফিরে যান। কিন্তু সে বছরই 27 অক্টোবর থেকে শয্যাশায়ী হয়ে পড়লেন বরদাচরণ। সেদিন সন্ধেবেলায় এক শিষ্যকে ডেকে বরদাচরণ বললেন, যদি তার এই শরীরটাকে আর 22 দিন ধরে রাখতে পারেন তার শিষ্যরা, তাহলে তাদের মধ্যে তিনি আরও কিছুদিন থাকতে পারেন। ঠিক এই সময়েই একদিন লালগোলায় গুরুদেবকে দেখতে এলেন নজরুল ইসলাম। গুরুদেবের অবস্থা দেখে মনটা তার পাথর হয়ে গেল। তারপর এক অদ্ভুত কাণ্ড করলেন নজরুল। সাধনায় তো তিনিও কম যান না। গুরুদেবের দিকে নিজের দুটো পা শটান মেলে দিলেন তিনি। টানা 5 ঘন্টা ওভাবেই বসে রইলেন নজরুল ইসলাম, আর মুখে হু মা বলে এক বিকট চিৎকার করতে লাগলেন। অবশ্য চিৎকার না করে তাকে গর্জন বলাই ভালো, জানেন। ওই চিৎকারটা আসলে ছিল একটা মন্ত্র। হয়তো নিজের সুস্বাস্থ্য গুরুকে নিবেদন করতে চেয়েছিলেন নজরুল সেদিন। আর পরের দিন সকালে বরদাচরণ তার আদরের কাজী ভাইয়াকে ডেকে পাঠান। নজরুল এলে তিনি বললেন যে, কাজী ভাইয়া, এবারে শেষবারের মতো শ্মশানে জাগিছে শ্যামা গানটা শোনাও। চোখের জলে ভেসে সেদিন গুরুদেবকে গান শুনিয়েছিলেন নজরুল। শিষ্যকে কাঁদতে দেখে বরদাচরণ হেসে বলেছিলেন, কাজী ভাইয়া, শিক্ষা দিতে তো কার্পণ্য করিনি, তবে তোমার এই দুর্বলতা কেন? আরও 21টা দিন এরপর ভালোভাবেই কেটে গেল। বরদাচরণের শরীর এখন অনেকটা স্থিতিশীল রয়েছে, কিন্তু 22তম দিন আসতেই বরদাচরণের শরীর যেন আরও দুর্বল হয়ে পড়ল। সেদিনের তারিখটা ছিল 1 অগ্রহায়ণ, মানে 1940 সালের 18 নভেম্বর। সকলের সমস্ত চেষ্টা বিফল করে দিয়ে রাত 2:30টার সময় মহাসমাধিমগ্ন হলেন যোগী বরদাচরণ মজুমদার। রেখে গেলেন তাঁর অগণিত শিষ্য, বন্ধু ও ছাত্রদের। রেখে গেলেন তার নিজের লেখা কয়েকটি বই, যে বইগুলো আজও সাধকদের কাছে অমূল্য সম্পদ হয়ে আছে। প্যাস্টেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যোগী বরদাচরণ মজুমদারকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বরদাচরণ মজুমদার যখন শান্তির হাসি হেসে মহাসমাধিমগ্ন হলেন, তখন তার শিষ্যরা তাঁরই লেখা গান গেয়ে তাকে শুনিয়েছিলেন। সেই গানটির কয়েকটি লাইন আপনাদের এমনি একটু বলে শোনাই। আমার জীবন কি হবে সারা মা, যেদিন কালী 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 বলে সবাই মরে দিবে সারা। আজ এখানেই থামবো এবার। তবে একদম শেষ মুহূর্তে এসে যে কাজটা একটু মনে করিয়ে দিতেই হয় প্রত্যেক সপ্তাহে, সেটি আবারও একটু মনে করিয়ে দিই যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর চ্যানেলের নামের পাশে যেখানে সাবস্ক্রাইব শব্দটা লেখা থাকে, সেখানে একবার একটু
আপনার হাতের ছোঁয়া দিলেই সাবস্ক্রাইবড হয়ে যায় যেই, অমনি আপনি যে আমাদের প্যাস্টেল স্পিরিচুয়াল ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেলেন, সদস্য হয়ে গেলেন, সেই সুখবরটা আমাদের কাছে চলে আসে। আর এই সুখবরের আশাতেও আজও রইলাম আমরা। আগামী সপ্তাহে আগামী শুক্রবার আবারও ফিরে আসব অন্য কোনো কথা নিয়ে। শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাশও আছে।